আপনারা হিজবুত তৌহিদের মাননীয় ইমামের আলোচনা নিশ্চয়ই ফেসবুকে ইউটিউবে শুনেছেন। এই মোবারক কণ্ঠ এখন আর অপরিচিত নয়, মোবারক চেহারা এখন আর মানুষের কাছে অপরিচিত নয়। এই মুখ এখন বাংলার মানুষের কাছে পরিচিত একটা মুখ। ওনার কথাগুলো বাতাসে বাতাসে মিশে গেছে। আমরা যখনই কোনো প্রোগ্রামে আজকাল যাই, আমরা যখনই মানুষের কাছে সত্যের ডাক নিয়ে যাই, প্রশাসনের কাছে, জনপ্রতিনিধির কাছে, সবার একটাই কথা, ও সেলিম সাহেব, ওনারা এইভাবে বলেন, সেলিম সাহেবের বক্তব্য তো আমরা শুনি, সেটা পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, যেখানেই যাই না কেন, ওনার কথা তো আমরা সবাই শুনি। কেউ বলে আমার স্ত্রী তো ওনার অনেক ভক্ত, কেউ বলে আমরা তো ওনার মতন একজন যোগ্য নেতার অপেক্ষায় আছি। তো এরকম মন্তব্য আমরা সব সময় শুনে থাকি। যেখানে আজকে থেকে 29 বছর আগে যখন হিজবুত তৌহিদের পথযাত্রা শুরু হয়, যখন যাত্রা শুরু করে, আমরা আল্লাহর দেওয়া সেই সত্য দিন প্রতিষ্ঠা করার কথা যখন মানুষের কাছে তুলে ধরেছি, সত্য দিন কি, আল্লাহ পৃথিবীতে রাসূল কেন পাঠিয়েছেন, আমি কেন এসেছি, আপনি কেন এসেছেন, আমাদের জীবনের উদ্দেশ্য কি, এই কথাগুলো যখন আমরা মানুষের কাছে পৌঁছাতাম, আমাদের আজকে থেকে 30 বছর আগে কিন্তু ইন্টারনেটের যুগ এত বেশি সচল ছিল না, তাই না? এই 2000-এর পরে ইন্টারনেট অনেক বেশিভাবে আপনার মানুষের কাছে কাছে চলে গেছে। তখন আমাদের এই বক্তব্য, ইমামুজ্জামানের এই কথাগুলো যারা বিরোধিতা করত, যাদের স্বার্থের আঘাত আনার কারণে তারা ইমামুজ্জামানের বিরোধিতা করত, হিজবুত তৌহিদের ব্যাপারে মানুষকে ভুল বোঝাতো, যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, পরকালে জান্নাত যেতে চায়, সেই মানুষগুলো কিন্তু সব কিছু পরকালের আশাই করে। সেই মানুষগুলোর কাছে আমরা পৌঁছানোর আগে যখন তারা আমাদের ব্যাপারে ভুল বুঝে দিত, তখন হিজবুত তৌহিদকে মানুষ ভুল বুঝত, এবং বোঝার কারণও ছিল। কারণ আজকে আপনারা এই যে 2 বছর বলেন, 1 বছর বলেন, 6 মাস বলেন, ইমামের বক্তব্য শুনেছেন, আমাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। আজকে আপনারা সামনে এসেছেন, ইমামের বাড়িঘর দেখছেন, মসজিদ দেখছেন, সব কিছু আপনার চোখের সামনে। এখন আপনাকে কেউ ভুল বোঝালে কিন্তু সেটা সহজ হবে না, তাই না? কিন্তু যদি আপনি হিজবুত তৌহিদ সম্পর্কে একেবারেই না জানেন, এবং আপনাকে যদি কেউ এসে বলে হিজবুত তৌহিদের কাছে যাইও না, ওর কাছে গেলে তোমার ঈমান শেষ, ওরা তো নামাজ পড়ে না, একদল বলে নামাজ পড়ে না, আরেক দল বলে নামাজ পড়লেও দিনে 3 বার পড়ে, আরেক দল বলে যে বসে বসে ওরা কবর দেয়, মানুষ যখন মরে যায় বসায় বসায় কবর দেয়, আরেক দল বলে তারা তো কালো কাপড় পরে কবর দেয়, আরেক দল বলে পূব দিকে ফিরে নামাজ পড়ে। এরকম বিভ্রান্তিকর যদি কথা আপনার সামনে উপস্থাপন করা হয়, যেই মানুষের সম্পর্কে, যে দলের সম্পর্কে আপনি জানেন না, তখন কিন্তু তার ব্যাপারে অলরেডি আপনার একটা নেগেটিভ আইডিয়া হয়েই গেল। তখন সেই ব্যক্তি বা সেই দলের কোনো প্রতিনিধিকে যদি আপনি দেখেন, এই তুই তো আমার ঈমান নষ্ট করবি, তোরে ধরে পিটানো হচ্ছে আমার বড় ফরজ, ব্যাপারটা এরকম হয়ে যায়। কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে আমাদের ইমামুজ্জামানের প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা কলমের প্রতিটা শব্দ যখন মানুষের কাছে পৌঁছে গেছে, আমাদের মাননীয় ইমাম যখন এই ইমামুজ্জামান পর্দা করার পরে, ইন্তেকাল করার পরে, যখন এই আন্দোলনের কার্যক্রম ব্যাপকভাবে শুরু করে দিলেন, পত্রিকা, সেমিনার, বই সংকলন, মাঠে ময়দানে যখন আমরা কাজ করেছি, আজকে হিজবুত তৌহিদ সম্পর্কে নেগেটিভ ধারণা করা তো দূরের কথা, হিজবুত তৌহিদ একটা বাংলাদেশের মাটিতে এবং আন্তর্জাতিকভাবে একটা সুপরিচিত আন্দোলনে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যখন এসেছেন, আপনাদের কাছে নিশ্চয়ই অনেক বিষয় নতুন মনে হয়েছে, আমি বিশ্বাস করি নিশ্চয়ই নতুন মনে হয়েছে। কি ব্যাপার, এতদিন এরকম শুনলাম কিন্তু আজকে এরকম শুনছি, ব্যাপারটা কি? এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ 1300 বছরের বিকৃতির মধ্যে আমরা ছিলাম, সেখানে হঠাৎ করে যখন আমাদের সামনে সত্যটা উপস্থাপন করা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, আমার মন বলছে সত্য, কিন্তু ব্রেন বলছে আমি তো এতদিন যা পড়েছি তাহলে মিথ্যা হয়ে গেল, আমি ছোটকাল থেকে যেটা শিখে বড় হয়েছি সেটা তো ভুল প্রমাণিত হলো। এই সত্য মিথ্যার যে দ্বন্দ্ব, এটা থেকে উপরে এসে আপনাদেরকে সত্যটাকে আলিঙ্গন করে নিতে হবে, এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিবেন যদি এটা বুঝেন যে আল্লাহর মনোনীত দল, আল্লাহর মনোনীত ইমাম যখন কোনো কথা বলবেন, ইনশাআল্লাহ সেটা নিশ্চয়ই সত্য হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং আপনাদের কাছে ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটার জন্য একটা বিশেষ কাজ করতে হবে, যেই বিষয়ে আপনাদের সন্দেহ জাগবে, যেই বিষয়ে আপনার একটা প্রশ্ন জাগবে, সেটা আপনারা প্রশ্ন করে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আকীদা যদি ভুল হয়, আমার ঈমান এবং আমলের কোনো অর্থ থাকে না।
তো সেই আকীদার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে, কেন সব বিষয় আকীদার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই আকীদাটাকে ক্লিয়ার করে নিলে আপনার কাছে পুরো বিষয়টা পানির মতন স্বচ্ছ হয়ে যাবে। এত বড় এক সময় পার হয়েছে, 1300 বছর, এই এত বিকৃতিকে একদিনে পাল্টে দেওয়া সম্ভব না, একদিনে পাল্টে দেওয়া কখনোই সম্ভব না। 30 বছরের যাত্রাতে আমাদের মনে হচ্ছে যেন যমুনার ঢেউকে উল্টে দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মনে হচ্ছে যে এক পা আগালে 2 পা পিছিয়ে যায়, আবার মনে হচ্ছে পিছন থেকে আল্লাহ একটা বিশেষ সাহায্য দিয়ে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আজকে আপনারা নোয়াখালীর মাটিতে যেই বাড়ির আঙিনায় বসে প্রোগ্রাম করছেন, সমাবেশ করছেন, এই পরিস্থিতি কিন্তু এমনি এমনি আসেনি। এই পরিস্থিতি আগে আমাদের মাননীয় ইমাম যখন আন্দোলন পান, ইমামের পরিবারের যখন আন্দোলন গ্রহণ করেন, কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ মানে অপপ্রচার ওনাদের বিরুদ্ধে হয়েছে। এই বাড়িকে 4 বার আক্রমণ করা হয়েছে, এই বাড়িকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য পুরো প্ল্যান তাদের ছিল। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, গবাদি পশু লুট করেছে, মাছের ঘের চুরি হয়েছে, সব কিছু হয়েছে। এবং সর্বশেষ আমাদের এই মসজিদ নির্মাণ করতে এসে আমাদের যে 2টা ভাই যে জীবন দিলেন, রক্ত দিলেন, সেই রক্তের বিনিময়ে আজকে আল্লাহ নোয়াখালীর এই মাটিকে হিজবুত তৌহিদের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য নিরাপদ করে দিয়েছেন, আমান করে দিয়েছেন। ইসলামে নারী পুরুষ উভয় মিলেই জাতির কল্যাণে, দ্বীনের জন্য, ধর্মের জন্য, মানুষের জন্য কাজ করে যাবে। নারীদের সব জায়গায় আমরা দেখতে পাই যে পিছনে ঠেলে রাখা হয়। বিশেষ করে এই এলাকায় যখন আমি আসা শুরু করলাম, আমি দেখলাম যে এই রাস্তা দিয়েও নারীরা এমনি যেতে পারে না। কিছুক্ষণ আগে মাননীয় ইমাম বললেন না, খুবই রক্ষণশীল, খুবই কনজারভেটিভ মাইন্ডের সবাই, কিন্তু বাজারঘাট সবাই করে, কিন্তু একদম কালো কাপড়ে আবৃত হয়ে খুবই ইয়ের সাথে। তো আমাদের যে বোনেরা, আপনারা ছোটকাল থেকে এটাই শিখে বড় হয়েছেন যে আমি একজন নারী, আমার কর্তব্য হচ্ছে ঘরের ভিতরে থাকা, আমার বাবা মার দিকে খেয়াল রাখা, আমার বিয়ে হবে, আমার স্বামীর সংসার আমি দেখাশোনা করব, আমার সন্তান সনাদি হবে, তাদেরকে আমি দেখাশোনা করব, তাদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে বড় করব, এবং আমি ঘরে বসে আমি আল্লাহর জন্য ইবাদত করব, নেকি কামাই করব, কিছু আমল করব, এটাই আমার জন্য যথেষ্ট। আর আমাদের যে পরিবারের যে পুরুষরা আছে তারা বাকি সেই কাজ করবে। কিন্তু আপনার সংসার দেখা আপনার দায়িত্ব, আপনার বাবা মাকে দেখা আপনার কর্তব্য, আপনার সন্তানকে সুশিক্ষা দিয়ে বেড়ে তুলবেন, এটা আপনার উপরে আল্লাহর বিশেষ দায়িত্ব। আপনার স্বামীর সেবা করবেন, অবশ্যই এটা তো করতেই হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে পৃথিবীতে আসলেন, আল্লাহ ওনার উপর যে কোরআন নাজিল করলেন, যে বিধান দিলেন, যে বিধানকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহর সাথে থেকে পুরুষদের পাশাপাশি নারীরাও একই সাথে ভূমিকা রেখেছে, সেই শিক্ষা আপনাকে আর দেয়া হলো না। আপনাকে শুধু এক পাশের শিক্ষা দেওয়া হলো, আপনাকে এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যে সম্পর্কে আপনাকে কিছু বলা হলো না। আপনার একজন মানুষ হিসাবে কর্তব্য কী সেই ব্যাপারে আপনাকে জ্ঞান দেওয়া হলো না। আপনি যে আল্লাহর খলিফা, আপনি যে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনার কী ভূমিকা রাখতে হবে সেই ব্যাপারে আপনাকে কোনো শিক্ষা দেওয়া হলো না। এই কারণে আপনি একপেশি শিক্ষা লাভ করে আপনার জীবনটাকে পাড়ি দিয়ে দিলেন। কিন্তু অশেষ রহমতে হিজবুত তৌহিদের কারণে, হিজবুত তৌহিদের এই সত্য প্রচারের কারণে আজকে আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্য ফিরে পেয়েছেন, আমি এটাই বিশ্বাস করি। আপনাদেরকে কোণঠাসা করে রাখতে পারবে এমন কোনো শক্তি পৃথিবীর বুকে থাকবে না, কারণ আপনি যেভাবে আপনার সংসার করবেন সেভাবে আল্লাহর জন্য আপনি কাজ করবেন। 2টা কাজকে আপনি আঞ্জাম দেওয়ার জন্য পৃথিবীতে আপনার আগমন হয়েছে। আমরা দেখেছি সব সময় প্রত্যেকটা বড় কাজের পিছনে নারীদের ভূমিকা ছিল। আল্লাহ রসুল যখন যুদ্ধ করে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, সেই জায়গায় যেমন নারীরা রাসূলুল্লাহকে পিছন থেকে পুরো বাহিনীকে সাপোর্ট দিয়েছে, রান্না বান্না করে, মেডিকেল সাপোর্ট দিয়ে, এমনকি হাতে তলোয়ার নিয়ে পর্যন্ত তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহর আসহাবরা যদি, সৈন্যরা যদি আহত হয়েছেন তাদের সেবাও পর্যন্ত দিয়েছেন। যদি কেউ শহীদ হয়েছেন তাদের দাফন কাফনের কাজও এই নারীরাই করেছেন। তো যেই কাজ রাসূলুল্লাহ নিজে করেছেন, ওনার বাহিনীকে শিক্ষা দিয়েছেন, সেই কাজ থেকে আজকে পুরো মুসলিম নারীদেরকে আলাদা করে ফেলা হয়েছে। আজকে মুসলিম নারীদেরকে একেবারে
একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে তাদের কাছ থেকে তাদের শক্তি, তাদের মেধা, তাদের সাহস, তাদের কনফিডেন্স, তাদের এনার্জি সব কিছুকে ছিনিয়ে নিয়ে তাদেরকে একটা একেবারে জড় বস্তুতে পরিণত করা হয়েছে। কিন্তু হিজবুত তৌহিদের আবির্ভাব হয়েছে নারী পুরুষ সকলকে তাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য আবার মনে করিয়ে দিয়ে তাদের হাতে আল্লাহর দেওয়া সেই সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য সেই সাহস জুগিয়ে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে সমস্ত অন্যায়কে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে আবারও আল্লাহর দিন প্রতিষ্ঠা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা শিক্ষা দেওয়া ইনশাআল্লাহ। আমাদের হিজবুত তৌহিদের নারীরা আল্লাহর রহমে যেভাবে বক্তৃতা দিচ্ছে, তারা সংসারও করছে, তারা সংগ্রামও করছে, তারা ইনকামও করছে, তারা আন্দোলনের যে কোনো প্রয়োজনে তারা এগিয়ে আসছে। তারা সেমিনার করে, বই লিখে, তারা সংবাদ লিখে, তারা এডিটিং করে, তারা রাস্তায় যদি নেমে প্রতিবাদ করে, তারা সংসারকে সুন্দর করে গুছিয়ে স্বামীকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করার জন্য তারা ভূমিকা রেখে যাচ্ছে। আমরা এই শক্তি পেয়েছি আমাদের মহামান্য ইমামুজ্জামানের কথায়, আমরা সেই অনুপ্রেরণা পেয়েছি আমাদের মাননীয় ইমামের কথায়। আমরা সত্য বুঝেছি এবং প্রত্যেকটা নারীকে সত্যের আলোয় আলোকিত করে তাদেরকে সত্য দিয়ে জাগ্রত করে অন্যায়ের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ভূমিকা রাখার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আপনারা যখন হিজবুত তৌহিদের সাথে ঐক্যবদ্ধ হবেন, স্বাভাবিকভাবে আপনাকে অনেকভাবে প্রতিরোধ করা হবে। এটাই তো সত্য প্রমাণিত করে। যখন সত্যের সামনে বিরোধিতা না আসে তখন আপনি বুঝবেন কিভাবে যে এটা সত্য না মিথ্যা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবাই এত বিশ্বাস করত, সেই রসুল যখন তৌহিদের কথা বলেছেন পুরো পরিবার কেন পুরো সমাজের বিরুদ্ধে চলে যায়নি, গিয়েছিল, কারণ তিনি সত্যটা প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছিলেন। আজকে আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের জীবনেও প্রতিরোধ আসবে, সেটা আপনার সংসার থেকেও হতে পারে, সমাজ থেকেও হতে পারে। কিন্তু যদি আপনার মনের ভিতরে এই ঈমানটা পোক্ত হয়, যদি আপনি দৃঢ়তা পান, যদি আপনি বুঝতে পারেন যে এটাই সত্য, এটাই হক, এই পথে চললে আমি আমার আল্লাহকে পাবো, আমার রসুলকে পাবো, আমার জীবনকে সার্থক করতে পারবো, এই পৃথিবীতে আগমনের আমার উদ্দেশ্য সাকসেসফুল হলো, মানুষের জীবনে আমি শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, এই রাস্তায় আমি আমার জীবন, সম্পদ, স্বামী, সন্তান সব কিছু কোরবান করলাম। এই ঈমান যদি আপনারা আনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে আছেন, রসুল আপনার সাথে আছেন, আল্লাহর সমস্ত মালায়েক আপনার সাথে আছেন, পুরো হিজবুত তৌহিদ ইনশাআল্লাহ আপনার সাথে থাকবে। আপনারা ভয় পাবেন না। আমি জানি ভয় এটা অনেক সময় এসে পড়ে, কারণ কোন পথে আমি যাচ্ছি, এটা হক কি না, কোন পথে আমি পার বাড়ালাম, এখানে আবার কোনো বিভ্রান্তি হয় কি না। না, জেনে শুনে বুঝে আপনি কদম যখন রাখবেন, সেই কদম যেন আপনার দৃঢ় হয়, সেই কদম যেন এমন দৃঢ় হয় পাহাড় নড়লেও আপনার কদম আর পিছে যাবে না ইনশাআল্লাহ। আপনার মনে যখন এরকম দৃঢ়তা আসবে, আল্লাহর নাসর আপনার সাথে আসবে। তো আমার নতুন বোনদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, অনেক প্রশ্ন থাকতে পারে, এগুলো আপনারা প্রশ্নগুলো করে আপনারা উত্তরগুলো জেনে নেবেন এবং আল্লাহর কাছে এই কথাটাই বলবেন, হে আল্লাহ, তুমি আমার এই জীবনকে সার্থক করো, এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। আমি ঠিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারী আসাবরা, রসুলের স্ত্রীরা যেইভাবে রসুলের পাশে থেকে উনাদের জীবনকে কোরবান করে মানুষের জন্য মুক্তি আনার জন্য, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, আমিও যেন সেই পথে চলতে পারি। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সেই দৃঢ়তা দাও, তুমি আমার মনের ভিতরে ঈমানটাকে দৃঢ় করে দাও। ইনশাআল্লাহ আপনার মনের ভিতর যখন এরকম ঈমানটা দৃঢ় হবে, ইবলিস আপনাকে সালাম জানিয়ে আপনার রাস্তা থেকে চিরকালের জন্য ইনশাআল্লাহ বিদায় নেবে।